হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই যে ঈদের ছুটি কাটিয়ে তাইবা হচ্ছে স্কুলে যাইতেছে, আর স্কুল হচ্ছে আরও 2 দিন আগেই খুলছে। তো ওদের যাওয়া হয় নাই, আর এখন যে যাইতেছে। যাওয়া হয় নাই কারণ হচ্ছে মানসুরা অসুস্থ হয়ে গেছে। ঈদের ছুটির পরে হচ্ছে অসুস্থ হয়ে গেছে, আর তাইবাই যে এখন যাইতেছে। আর সাথে যে আমার বাবাও যাবে তাইবারে দিয়ে আসার জন্য। তাইবা, তোমার কেমন লাগতেছে ঈদের পরে স্কুলে যাইতেছো? ভালো লাগতেছে। অনেকদিন পরে বন্ধু-বান্ধবদের সাথে যাবো। ভালো লাগতেছে? হ্যাঁ। তো তাইবাই যে যাইতেছে স্কুলে, তো যাও রেডি হইয়া নিচে। বাইরে হচ্ছে জুতা আছে, বই খাতা সব নিছো তো? তাইবার হচ্ছে আমি স্কুলে দিয়ে আসবো, তারপরে হচ্ছে রান্না করে চলে যাব রান্না করার জন্য। জি, এই তো আমি হচ্ছে তাইবারে স্কুলে দিয়ে আসার সময় বেগুন আর হচ্ছে ভেন্ডি, ধনিয়া আর ইলিশ মাছ হচ্ছে আগেই করেছিল, ওই ইলিশ মাছ নিয়ে আসছি। মানে ইলিশ মাছ হচ্ছে আগেই ভিজাই রেখে গেছি, বেগুন আর হচ্ছে ভেন্ডি ধনিয়া নিয়ে আসছি। এখন হচ্ছে রান্না করব। আর একটু বাবা বলছে তার নাকি বেগুন দিয়ে ইলিশ মাছ খাইতে মন চাইতেছে, তো তার জন্যই হচ্ছে বেগুন নিয়ে আসা। তো এখন হচ্ছে আমি একদম কাইটা ধুইয়া ফিরে আসবো। ও নেই, টেবিলের উপরে দেখো, একদম ফিরে আসবো। আর মানসুরা বলতেছে কোনো কাজ করবে না, আমার কাছে আসো আম্মু, আমার কাছে আসো, বইসা থাকো। তার মাথা ব্যথা করতেছে, ভাল লাগতেছে না। জ্বর যেহেতু মাথা ব্যথা থাকবেই। আর ঋতু বলতেছে আম্মু তুমি রান্না বাড়া করো, এটা আমার ভাল লাগে না, কারণ আমার মন চায় তুমি আমাকে নিয়ে শুধু বইসা থাকো। তো সেই আর কি, তাহলে বইসা থাকবো, এই কাজ করবে কে, খাইবে কেমনে? বইসা থাকলে তো চলবে না, বইসাও থাকতে হবে, বাচ্চাদেরকে সময়ও দিতে হবে, কাজও করতে হবে, সব কিছুই করতে হবে হচ্ছে আমার এক হাতে। তো যাই হোক, এখন হচ্ছে আমি একদম কাইটা ধুইয়া নিয়ে চলে আসবো। এই তো আমি হচ্ছে সব একদম কাইটা ধুইয়া নিয়ে চলে আসছি। ভেন্ডি, তো ভেন্ডির সাথে হচ্ছে পেঁয়াজ কাইটা রেখে দিছি। এখানে হচ্ছে যে এতটি পেঁয়াজ কাইটা নিছি, এটা হচ্ছে ব্লেন্ডার করব। আর ধনিয়া পাতা, বেগুন, আলু একসাথে কাইটা নিছি। মাছ কাইটা ধুইয়া হলুদ মাইখায় রাখছি। তো শুধু কাটাকাটি করছি না, তো এর মাঝে কিন্তু আমি আরও হচ্ছে অনেক কাজ করছি, সেটা হচ্ছে ভিডিওতে শেয়ার করি নাই। তো আমার সংসারের কাজ আমার তো একাই করতে হবে, তাই না? একটু লেট হলেও করতে হবে, আর একটু আগে হলেও করতে হবে, কিছু করার নাই। তো আমার রান্না শেষ করে হচ্ছে আরও কাজ বাকি রয়েছে। আজকে হচ্ছে আবার ঋতু কলেজে যাবে, তার কলেজে সবাই আসতে হবে, যেহেতু ফর্ম ফিল আপ হয়ে গেছে। এখন হচ্ছে কি জন্য ডাকছে, তো ঋতু হচ্ছে জানে না। তো আবার হচ্ছে ঋতু কলেজে যাবে 2টা বাজে। তো তার আগে হচ্ছে আমার রান্নাটা শেষ করতে হবে। ততক্ষণ আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো আমি একদম ফিরে আসছি রান্নার শেষে। তো এই তো হচ্ছে আমার রান্না শেষ। এই যে বেগুন আলু দিয়ে ইলিশ মাছ, আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজি। তো আজকে হচ্ছে তেমন কিছু রান্না করি নাই, ঋতু কলেজে চলে গেছে। আর এটা হচ্ছে গতকালকের তরকারি রান্না ছিল ওটা। আর এর জন্য হচ্ছে, আর মাংসটার যেহেতু জ্বর, আর ইসরাফিল আমার অনেক মানে বেতাল করে, তো ওর নিয়ে হচ্ছে আর কিছু রান্না করতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আমাদের আজকের খাবার। আর হচ্ছে এই খাবার রান্না করতে যে শুধু আমি রান্না করে বসে আসলাম এমন কোনো কথা না, কিন্তু আমি অনেক কাজ করছি। তো কাজ বলতে মানে মুখে বলতে যতটা সময় লাগে, কিন্তু কাজ করতে কিন্তু তার চাইতে মানে ডাবল সময় লাগে। এটাই হচ্ছে স্বাভাবিক। মুখে বলতে 1 সেকেন্ডও লাগে না, কিন্তু ওই কাজটাই করতে গেলে হচ্ছে দেখা যায় ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যায়। তো যাই হোক, সব মিলাই হচ্ছে আলহামদুলিল্লাহ আজকের রান্না তো শেষ। আর এখন হচ্ছে ইস্টাফিলকে গোসল করাবো, দেন হচ্ছে খাওয়াবো, ঘুম করাবো। এই তো আমরা হচ্ছে ভাত খাবো, আর সব কিছু হচ্ছে টেবিলে নিয়ে আসছি। আর এই যে ভাত, তরকারি, ভাজি, তো সব কিছুই হচ্ছে আজকে লেট হয়ে গেছে, কারণ সে আস্তে আস্তে লেট হয়ে গেছে। তার গাড়ির তেল শেষ হয়ে গেছে, সে গাড়ির তেল ভরে আনছে, আর অনেক লেট হয়ে গেছে। তো সে হচ্ছে তেল পাইছে অনেক সময় নিয়ে আর কি, অনেক সিরিয়ালের পরে। তো তার গাড়ির ট্যাঙ্কি হচ্ছে ভরে আনছে। আর আমাদের তেল না হলেই চলে না, কারণ আমাদের বাইকটা হচ্ছে অনেক চলে, অনেক চালানো হয়। বাইকের উপরেই হচ্ছে সব কিছু চলে, সে সারাক্ষণ শুধু বাইকেই চলে। তার জন্য হচ্ছে তেল না কি বলে ওটা আমি জানি না, যাই হোক এটা বেশি লাগে, তাই সে
তার গাড়ির ট্যাঙ্কি ফুল ভরে আনছে, তাই লিক হয়ে গেছে। তো এখন যাই হোক আমরা সবাই ভাত খাবো। দেন হচ্ছে তাইবারে আনার সময় হয়ে গেছে, আমি চলে যাব তাইবারে নিয়ে আসতে। তাই তো আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করছি। আর যেহেতু ওরা একটু অসুস্থ, আর এখন হচ্ছে আমরা একটু ছাদে যাব, ছাদেতে হচ্ছে একটু সময় কাটাই আসবো। তো সবাই মিললে হচ্ছে ছাদে যাব। আর মানুষরা জ্বর, তারপর হচ্ছে যে গোসল করে দিয়েছি, এইমাত্র হচ্ছে গোসল করে বেশিক্ষণ হয় নাই, তাই চুলটি হচ্ছে এলোমেলো। তো চলো। আর মানুষরা স্কুলে যায় না, 2-3 দিন, আজকে 3 দিন ধরে স্কুল করছে, স্কুলে যায় না। তার ম্যাডামে হচ্ছে ফোন দিছে অলরেডি, মানুষরা কেন আসে না। তো আমরা বলে দিচ্ছি মানুষরা হচ্ছে অসুস্থ, আর সুস্থ হলে ইনশাল্লাহ স্কুলে যাবে না। বাবা এখন কই যাবে, কই যাবা বলো? তো চলো ছাদে যাই, একটু সময় কাটাই আসি আমরা সবাই, আসো। এই তো আমরা হচ্ছে ছাদে চলে আসছি, আর ছাদে যে খাবো আর গল্প করবো, তার জন্য হচ্ছে খাবার নিয়ে আসছি। এখানে হচ্ছে কোকোকোলা, তো বেশ আরও ছিল কোকোকোলা, তো ছোটোটাই আনছি, আর চিপস। এখন গল্প করবো মা মেয়ে সবাই, আর হচ্ছে কোকোকোলা খাবো। এই যে সন্ধ্যা হয়ে গেছে, অনেক সুন্দর না? মানুষরা অনেক সময় কাটাইছে ছাদে। এখন হচ্ছে আমরা চলে যাব বাসায়, চলো। এই তো আমরা হচ্ছে ছাদের থেকে চলে আসছি, আর ছাদের থেকে চলে আসে যে চা বসেছি। তো চা হচ্ছে অলরেডি হয়ে গেছে, আর সন্ধ্যার সময় হচ্ছে আমাদের নাস্তা কিছু খাইতেই হয়, সেটা যাই হোক, চা, বিস্কিট কিংবা নুডলস, তো যাই হোক না কেন সেটা হচ্ছে মানে খাওয়া লাগবেই। তো এই যে চা এখন হয়ে গেছে, আমরা খাবো, আর তারপর হচ্ছে ওরা করতে বলবে। এই যে চা বানাইছি, তো চা এরা সবাই খাবে না, তো তাইবা মানুষরা হচ্ছে যে চিপস খাবে, তো চিপস বাজিয়ে দিতেছি। আর একটু হচ্ছে আবার চানাচুর মাখা করবে, টমেটো কাটতেছে, নিচে বসে টমেটো কাটতেছে। মানে যার যেটা মনে চায় যখন, সে হচ্ছে সেটাই খাবে। এটাই হচ্ছে আমার পরিবার। কিন্তু এদের মুড়ি মাখার জন্য সব মশলা অ্যাড করছে, এখানে লুড়ুচুর মশলাও দিছে, সরষের তেল দিছো না, এখন হচ্ছে চানাচুর দিবে। এই যে হচ্ছে চানাচুর সব দিয়ে দিছে, এখন মাখা করবে। এই তো হচ্ছে আমাদের চা চলে আসছে, আর নাস্তা কিন্তু হচ্ছে এক একজনে এক এক আইটেম খাইছে। ঋতু খাইছে চানাচুর মাখা, ঋতুর বাবা খাইছে মুড়ি মাখা, আর তাইবা খাইছে চিপস, আর আমি নিয়ে পড়ছি চা, বিস্কিট। ঋতু কিন্তু এখন যে চিপসও খাইতেছে, ঠিক আছে, চিপস ভাজাও খাইতেছে, তাই না? চা নাও। এই যে চা বিস্কিট খাইতেছি, আজকে চাটা হচ্ছে অনেক মজা হয়েছে, আর এই বিস্কিটটা দিয়ে চা খেতে আরো বেশি মজা লাগে। তো যাই হোক, আসলে কিছু কিছু মানুষের মানে কথা শুনে এত শান্তি লাগে, খুব ভালো লাগে। নিজের নিজে আসলে মনে হয় যে না, মানুষের মানে আমার থেকে কিছু শিখছে, বাট মানে কি বলবো, মানে বলার মতো নাই আসলে। এখনো যা কিছু মানে চিন্তা ভাবনা করি না, সে এমন এমন কিছু কথা বলে আসলে মন কায়রা নেয়। তো এখনো যে মানুষ মানুষের সম্মান করে, তো কিছু কিছু মানুষ দেখলে হচ্ছে বোঝা যায়, তাদের কথাবার্তাতে মানে মানে সবকিছুতেই হচ্ছে বোঝা যায়। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য সবাই দোয়া করবা। হ্যাঁ, সবাই অসুস্থ, একজন সুস্থ হয় আরেকজন অসুস্থ হয়, এভাবেই হচ্ছে কেটে যেতেছে আমার দিন, তো কিছু করার নাই। যাই হোক, সব মিলে হচ্ছে আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।